সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চলে আসলাম রান্নাঘরে। মাহিন স্কুলে যাবে, আর আম্মার কথা খুব মনে পড়তেছে। আম্মা মনে হয় 3-4টা দিন ছিল, আমাকে ডাকও দেয় না। আম্মা তো ফজরের পর আর ঘুমায় না, ওরা একদম স্কুলে গেলে তারপর দেখা যায় যে আমি উঠে পড়তাম। তো যাই হোক, প্রতিটা ভিডিওতেই বলি যে মা তো মাই, তাই না? এই আপনার বাসায় যত মেহমানই আসুক, মা আসলে আপনি যতটা স্বস্তি বোধ করবেন বা নিজে যতটা রিল্যাক্সে থাকতে পারবেন, পৃথিবীর অন্য কেউ আসলে সেটা আপনি কখনোই পারবেন না। তো যাই হোক, মাহিন বারবার বলতেছিল যে আম্মু তোমার শরীর খারাপ, আমি খাবো না কিছু। তা ভাবতেছি যে না, আবার বড় ছেলেটার মতো অভ্যাস হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। তো ভাবলাম যে 2টা রুটি ওকে আমি করে দেই। আর আমার এই খালা রুটিগুলো না একদম যে খারাপ হয় তা না, কিন্তু আসলে এক একজনের কাজের স্টাইল তো এক এক রকম। এর জন্য আমি খুব একটা কিছু বলি না। ওনার মুড়িগুলো কেমন যেন একটু শক্ত হয়ে যায়। তো যাই হোক, আমি সবসময় ছোটো জিনিস ছোটো দৃষ্টিতে দেখি, আর বড় জিনিস সেটা আমি বিশাল বড় দৃষ্টিতে দেখি, যে সেটা কখনো যেন আমার দৃষ্টিগোচর না হয়। তো যাই হোক, মানে 2টা রুটি ভেজে আর্লি চলে যাব এখান থেকে। মানে জাস্ট ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রান্না করে চলে আসছি, কারণ অলরেডি 8:30 বেজে গেছে। বাহিনী তো প্রায় 40 মনে হয় বের হয়ে যাবে বাসা থেকে, সময় একদম কম। আর কেমন যেন গলাটা ভার ভার লাগতেছে। এই একটু গরম, একটু শীত, ফ্যান একটু কম দিই, একটু বেশি দিই, আমার মনে হয় সব বাসায় একই অবস্থা। তো যাই হোক, বাচ্চারা মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু আমারই দেখা যায় যে একটার পর একটা লেগেই আছে। তো যাই হোক, আল্লাহ নাকি যাক ভালোবাসি বেশি, তার উপর দিয়ে ভালো মুসিবত যায় বেশি, এটা ভেবেই না হয় সান্ত্বনা নিয়ে থাকি, তাছাড়া তো আর কিছু করার নেই। আর আম্মার কথা খুব মনে পড়তেছে, খুব মনে পড়তেছে, মানে আজকে আবার চলে আসুক, কেন যেন কিচ্ছু ভাল লাগতেছে না। তো যাই হোক, আর একটা রুটিও দিয়ে দিলাম। বড় ছেলেকে বললাম, বড় ছেলে বললাম আম্মু একটা বিস্কিট খেয়ে নিছি, তুমি টেনশন করো না। এই আমি জানি বিস্কুটটা খায় নাই, আমাকে জাস্ট সান্ত্বনা দিল। তো যাই হোক, এই যে ছোট ছেলে বসে রেডি হয়ে গেছে, একটু হাই বললো। ওর আবার টাইটা কেমন যেন হয়ে গেছে, সেটা আবার এখন ঠিক করতে হবে। আর এই যে ওদের চুলগুলো সব কিন্তু আমার মতো 2 ছেলেরই একদম সজারুর মতো চুল, মানে খাড়া খাড়া হয়ে থাকে, একদম মোটা মোটা চুল। একটু বড় হলেই দেখা যায় কপালের উপরে চলে আসে। তো যাই হোক, বললাম যে আব্বু সেলুনে যাবা কবে? তো বললো আর একটু পরে। মাহিন যাচ্ছি স্কুলে, সাবধানে যাও। হ্যাঁ, ওকে। তুমি আর্লি চলে আসবা, ছুটি হলে ফ্রেন্ডদের সাথে বেশি গল্প করো না। লিফট ধরছো? এখন তো সকালবেলা প্রচণ্ড ব্যস্ত থাকবে লিফট। বাম সাইড দিয়ে যাও, সময় আছে, হেঁটে যাও। হ্যাঁ, এখনো গরম পড়ে নাই। এপাশের গ্লাসটা খোলাই আছে আজকে। ওকে বাবা, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। যাই হোক, বড় ছেলে চলে যাওয়ার পর, ছোট ছেলে যাওয়ার পর বড় ছেলে যাচ্ছে। সে তো একটু গম্ভীর। তো যাই হোক, তাকে একটু বিদায় দিয়ে দিলাম, দিয়ে টেবিলে চলে আসলাম নাস্তা করতে। একদম আমার নাস্তার সময় পার হয়ে গেছে, কিছু করার নাই। তো ভাবলাম যে একটা রুটি না হয় আগে খেয়ে নেই, তারপর দেখা যাবে। সাহেব এখনও নাক ডেকে ঘুমাচ্ছে, তাকে আর ডাক দিইনি। বেচারা মানে কালকে রাতে বেশ লেট নাইট বাসায় ফিরছে, এই জন্য আর ডাকাডাকি করি নেই। তো ভাবলাম যে আমি না হয় একাই খেয়ে নিই, একা খেতে ভালো লাগে না। সেও আবার একা খেতে চায় না, এই হলো অবস্থা আমাদের। কিন্তু কি করা যাবে, ঘুম একটা মেডিসিনের কাজ করে সব সময়। এর জন্য আমি বাচ্চারা ঘুমালে বা কেউ ঘুমালে সহজে ডাকতে চাই না, মনে করি যে যাক ঘুমটা না হয় আগে শেষ করুক। তাই ভাবি যে এখন মানে নিয়ম কারণ কত পাল্টে গেছে। এতদিন ভাবতাম যে না, না খেলে ভালো, সকালবেলায় যে ডাক্তাররা বলে ফাস্টিং করতে, আসলে কার জন্য ফাস্টিং আর কার জন্য ফাস্টিং না এটাও তো আবার জানতে হবে, তাই না? ভুল ইনফরমেশনে থাকলে দেখা যায় যে ভুলের মধ্যেই থাকতে হয় সব সময়। তো যে আজকে বাইরের পরিবেশটা এরকম, একটু একটু মনে হচ্ছে কুয়াশা কুয়াশা, রোদের দেখা কম। আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিব ভাবতেছি, যে ওয়েদার দেখে লাভ নাই, কারণ দিয়ে দিলে আর্লি হয়ে যাবে। আর একটু পরে মনে হয় একটু বেলা করে এখন রোদ ওঠে, বেশ কিছুদিন হলো। আর কালকে একটু বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হয়েছে। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় আমার খুব একটা বেশি নাই, আবার কমও নাই। তো যাই হোক, দিয়ে দিলাম, একটা চাদরও আছে, না দিলে দেখা যাবে যে নিজের মাথার মধ্যে ভন ভন করতেছে। কোনো কিছু না একটু বাড়তি হয়ে থাকলে কেমন যেন আমার কাছে পেরেশানি লাগে, মানে অস্থির লাগে, একটু ভাল লাগে না। তো যাই হোক, আসলাম মাহিন সাহেবের রুমে। মাহিন সাহেবের রুমটা আগে গোছায় নিলাম, যে না খালার মেয়ের বিয়ে বিয়ে করতেছে, আসে কি না আসে তার নাই ঠিকঠাক। তো ভাবলাম যে আগে না হয় রুমগুলো গোছায় নেই, তারপরে দেখা যাক পাপোশগুলো উঠায় নেই। খালা আসবে না এটাই ভেবে কাজ শুরু করলাম, এখন বাকিটা ইতিহাস। কারণ আবহাওয়ার যেমন কোনো ঠিক নাই, খালাদের মতে গতিরও কোনো ঠিক ঠিকানা নাই। তো
তো গাছগুলোকে টুকি ঝুঁকি দিলাম। এই গাছগুলোকে অনেক ভালোবাসি সন্তানদের মতনই। এই ওদের একটু মরা মরা ভাব দেখলে মনে হয় খুব কষ্ট হয়। গাছটা তো মরেই গেছিল, প্রায় অনেক বয়স হয়ে গেছে। তারপরে আবার সারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা ব্রেকফাস্ট করার পরে চা বানাতে চলে আসছি। সাহেব এখনো ঘুম থেকে ওঠে নাই, কিন্তু আমার মনটা তো চা 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 করতেছে। তো ভাবলাম যে তাহলে আমি না হয় চাটা খেয়ে নেই, সে উঠলে তাকে একটু ডাক দিচ্ছি না। অনেকদিন হলো খুব ভোরে বের হচ্ছে, মানে টায়ার্ড হয়ে গেছে দেখে মনে হচ্ছে, এই জন্য ডাক দিলাম না। ভাবলাম যে থাক একটু ঘুমাক, আমি না হয় চাটা রেডি করে নিই। জাস্ট মাহিনের রুমকে একটু গুছিয়ে ভাবলাম যে চাটা খেয়ে তারপরে এনার্জি সঞ্চার করে অন্য কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। সকালবেলা উঠেই চা খেতাম খালি পেটে, কিন্তু ইদানিং তো আবার এই যে সকালবেলা মেডিসিন থাকে, এই কারণে চাটা একটু দেরি করেই খাই, যে না একটু না হয় পরে। কিন্তু এই সময়টুকুই মনে হয় তর্স হয় না, কি যে একটা অভ্যাস হয়েছে চার, কি বলবো, সেটা আর হয়তো এই জীবনে থাকতে পারবো না। আমি চা রেডি করতেছি তো এই কারণে নিচের দিকে তাকায় কথা বলতেছি। তো যাই হোক, চাটা একদম মজা করে খাবো। এখন কত চা নিয়েছি, অনেক চা। এখন কোন রুমে বসবো সেটা ডিসাইড করতে পারতেছি না। ড্রয়িং রুমে বসবো না মাহিনের রুমে বসবো না আমার রুমে বসবো। তো যাই হোক, আজকে ডিসাইড করলাম চাটা নিয়ে আমরা মাহিনের রুমেই বসি। চাটার ফ্লেভার অনেক ভালো আসছে, মাশাআল্লাহ, ভালো লাগবে। ও মাই গড, পুড়ে না যায়, পুড়ে না যায়। ফ্যানটা কি দিব না? ফ্যান দিলে কথা শোনা যাবে না। তো যাই হোক, এখানে বসে বসে না হয় আমি চাটা খাই। এই যে আমার চা রেডি করছি। এখানে আছে লেক্সাস বিস্কিট, এখানে আছে হরলিক্স বিস্কিট, আর এখানে আমার চা। সকালবেলার চাটা যদি পারফেক্ট হয় না, তাহলে সারাটা দিন আর মাথার মধ্যে ঝিমঝিম করে না। আর সকালবেলার চাটা যদি পারফেক্ট না হয়, তাহলে সারাটা দিন মাথার মধ্যে কেমন যেন ঝিমঝিম ঝিমঝিম করতে থাকে। এই এখানে বিশাল বড় একটা গ্লাস, এখানে আবার আমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, চাটা না হয় শেষ করে নেই। এই যে মিশুর আব্বু ব্রেকফাস্টের টেবিলে বসে গেছে। সে এখন ম্যাক্সিমাম টাইম একাই ব্রেকফাস্ট ডিনার করতে হচ্ছে, তাই না? প্রায় 7 দিন যাবত, মানে সবার খাবার দাবার শেষ হয়ে যায় তারপর সে আসে। তো যাই হোক, কী খাচ্ছে একটু বলো। রুটি, শুটকি মাছ, সবজি। আপনারা যেমন শুটকি ভর্তা দিয়ে চাপড়ি খান, আমার সাহেব তেমনি শুটকির তরকারি দিয়ে রুটি খেতে পছন্দ করে, তাই না? আমিও করি, কিন্তু কেন যেন মনে ছিল না আমার। আর সাথে আছে হলো পাটালি গুড়ের পায়েস। হলো আমাদের সকালবেলার নাস্তা, সাহেবের নাস্তা। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। নাস্তা শেষ, আরেকটা রুটি খাও, আরেকটা খাও। তো যাই হোক, আমরা নাকি সারাদিন খাই খাই, বুঝছো আমি সবাই তাই বলে। আল্লাহ আল্লাহ, আসলেও না, আমরা না একটু খেতে মনে হয় বেশি পছন্দ করি, তবে পরিমাণে কম খাই। হ্যাঁ, মানে বাড়ে বেশি খেলেও পরিমাণে খুব কম খাওয়া হয়। তো যাই হোক, জানবো শুটকিদের রুটি কেমন লাগলো? ভালোই লাগলো? হ্যাঁ, বরাবরই ভালো লাগে। না, আমার রান্না করছিল তো, আমি রান্না করলে তো ভালো হয় না। তো যাই হোক, প্রার্থনা আজকে স্কুলে আসতে কান্নাকাটি করছে। তার পর্যন্ত যাইতে, নতুন স্কুল না, অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। আবার ডায়েরিতে এক্সাম লিখে দিছে, ওর মা খেয়াল করে নাই। স্কুলে আসার সময় না, সে বলতেছে আজকে আমার এক্সাম, ভয় পাচ্ছে। এই আম্মা ফোন করে বললো, তো বললাম নতুন পরিবেশ, ওর মা একটু সাথে আসলেই পারে। তো যাই হোক, চাটা না হয় নিয়ে আসি। বাবুকে এসে একটা মগ গিফট করছে, সেটা একটু চা দিই, সারপ্রাইজ হয়ে যাবে। এই যে আমার কিন্তু এক একদিন এক এক মগে চা খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যদি আমার সাহেব একটু রিজার্ভ, এগুলো মানে সে পছন্দ করে, আমার ঠেলায় পড়ে। এই যে সাথে আমার জন্য এই মগ পাঠাইছে, এত লম্বা হয়েছে, আমাকে আসে না। থ্যাংক ইউ এশা। সাদা ফুরফুরে মগ, পড়ে যাবে। সুপ্রিম কোর্টের মনে হয়, নাকি বার অ্যাসোসিয়েশন, নাকি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। তো যাই হোক, সাহেবের ডিপার্টমেন্ট ক্লোজ করে দিলাম। সকালবেলাটা ছোটো ছেলের রুম গোছানো শেষ, ড্রয়িং রুম গোছানো মোটামুটি না, ড্রয়িং রুম গোছানো শেষ। এখন জাস্ট কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিন থেকে দিব, তারপরে একটু শুবো আধা ঘন্টার মতো, খালা আসলে তারপর আবার বাকি কাজ শুরু করবো। এখন আর ভালো লাগতেছে না, টায়ার্ড লাগতেছে। বাজে 1:45।
যাই হোক, আমার 12টায় একটা নাস্তা ছিল, ওটা একটু চোখ বন্ধ হয়ে আসছিল, স্কিপ করে গেছি। এর জন্য একটা রুটি ঘিতে ভেজে নিলাম, হালকা ঘিতে ভেজে নিয়ে একটু পাউডার মিল্ক নিছি। কিছু খেতে ইচ্ছা করতেছে না, কিন্তু খেতে তো হবেই, অলরেডি 1:45 বাজে। যাই হোক, ট্রাই করি। আর আমার খালামণি এখনও আসে নাই, এই যে খালা করবো আমি বুঝতে পারতেছি না, এমন করতেছে মেয়ের বিয়ে মেয়ের বিয়ে, আমার জান চলে না, তার খালি মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। এইমাত্র খালা আসলো বাসায়, অলরেডি আমি ডালটা রান্না করে ফেলছি, দেরি হয়ে যাচ্ছিল অনেক। খালার মেয়ের বিয়ে মোটামুটি ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাবলাম যে বসে থাকলে দেরি হয়ে যাবে, পাঁচফোড়নটা পাচ্ছি না, কোথায় যেন রাখছি। আচ্ছা, পেঁয়াজটা একদম বেশি ভাজা ভাজা হয়ে গেল। খালার সাথে কথা বলতে বলতে যদি আটের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। কেটে গেছে, সমস্যা নেই। ডালটা না মাহিন চাবেই, আমি তো প্রতিদিনই রান্নার নামকরণ করি, সবাই বলবে যে খালি কি মাহিনই খাবে, তা না, মানে মিশন চাবে না, ওর বাবাও খুব একটা যে চাবে তা না, কিন্তু মাহিন খেতে বসলে বলবে আম্মু ডাল নাই। এর জন্য কেমন যেন মনে হয় যে একটু রান্না করে ফেলি। আর আজকে তো 1টার বেশি বেজে গেছে, বেশি কিছু রান্না করব না, গরুর গোশ আছে গরম করে দিব, আর ডালটা রান্না করলাম। চলে আসছি স্কুল থেকে, তার ক্ষুধা লেগে গেছে, ওভেনে আজকে ভাত গরম করে দিচ্ছি, এত ভাত জমা হয়েছে ফ্রিজে তা বলার মতো না। জি খালা, কি জানি বললা? হ্যাঁ হ্যাঁ তোমার কিছু চাওয়া পাওয়ার আছে। হ্যাঁ, আমার মেয়ে বলছে যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার মা বাবারা যদি আপনি মা বাবার মতন দেখেন, হ্যাঁ, আর আমার ভাই বোনকে দেখবেন, ও আর কিছু চাওয়া পাওয়ার নাই। ঠিকই কইছো। শেষ পর্যন্ত আমার খালামণি আসছিল, এর জন্য আমার এই যে আমার খালামণি যখন আসবে তখন আমার থালা বাসনের এই অবস্থা থাকবে, সে ধুয়ে রেখে যাবে, এটা ঠিক জায়গায় রাখার দায়িত্ব আবার আমার খালামণির না। তো যাই হোক, খালামণির মেয়ের বিয়ে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। আমার না হয় একটু কাজে কষ্ট হলো, তাতে কি হয়েছে, তাতে একটা সুখবর আছে। তো যাই হোক, আজকে রান্নাবান্না ডিপার্টমেন্টে খুব একটা ঢুকি নাই, আমি ভাবছি যে সে আসবেই না আজকে, যেহেতু আমি আগে থেকে একটু জানতাম এই। তবে আম্মা তো মানে কি বলবো, মার মন তো আগেই জানান দেয়, যাওয়ার আগে আম্মা গরুর গোশ বেশি করে রান্না করে দিয়ে গেছে যে তোমার কিন্তু বুয়া ঠিক নাই, কখন আসে না আসে আমি বেশি করে রান্না করে দিয়ে যাই। তো যাই হোক, আম্মাকে এখন ফোন করে ধন্যবাদ দিতে হবে, তাছাড়া আমার একদম আজকে আমার রান্নাবান্না এমনি করতে ইচ্ছা করে না, আরও মানে ঝামেলায় পড়ে যেতাম। আর একটা ঝামেলা করলাম, আমি ভাত একটু বেশি নিয়ে ফেললাম 1 কাপের জায়গায়, মানে কি বলবো, আর ওভেনে গরম করছি তো ভাতটা কেমন যেন নিতে বেশি পড়ে গেছে। তো যাই হোক, ব্যাপার না। আর মিশন মাহিন স্কুল থেকে এসে ওরা খেয়ে নিছে, 2 ভাই, মিশন খাইছে রুটি আর মাহিন খাইছে ভাত। তো যাই হোক, তারা খাবার পরে গোসল করছে। আসলে কি বলবো, বাচ্চারা না একটু টায়ার্ড হয়ে আসে, আসার সাথে সাথে এরকম মানে ইয়া করতে আমার ভালো লাগে না, কি যেন বলে, ঘ্যান ঘ্যান করতে, ওদের একটু মনে হয় যে না ওরা একটু ফ্রি হয়ে ইয়া করুক। তো যাই হোক, মাহিন গোসল করে নিছে, বলতেছে আমারও কয়টা বাজে, 2:45 বাজে, বেশি বাজে, 2টার সময় আমার খাওয়া লাগবে। আমি আর মানে পারফেক্ট মানুষ হইতে পারলাম না, দুঃখের বিষয়। আচ্ছা, আমি দেখাই আমি কি কি নিচ্ছি। ভাতটাও বেশি হয়ে গেছে, কান্না আসতেছে আমার। আমি এখানে নিচ্ছি ভাত, এই যে, আর একটু ডাল, 2 চামচ ডাল, 2 পিস গোশ, আর নিলাম হলো সালাদ। চিংড়ি মাছ ফ্রিজে লাউ দিয়ে রান্না করা আছে, কিন্তু খেতে ইচ্ছা করতেছে না, নিলাম একটু সালাদ। সালাদ তো না, শসা জাস্ট, এইটা ভাত নিঃসন্দেহে বেশি হয়েছে। তো যাই হোক, খাবারটা তাড়াতাড়ি শেষ করি বক বক না করে। এই তো কাটায় কাটায় 3টা 5 বাজে, এইমাত্র আমার লাঞ্চ করা শেষ হলো। এখন ছেলেদেরকে তাড়ায় বলে পড়তে বসার জন্য, তারপর আমি একটু মার সাথে কথা বলবো, রেস্ট নিব। শোনাবো এটাতে 2:45 বাজে, ওটাতে কিন্তু 3টা 5 বাজে। তাহলে পড়তে বসো। হ্যাঁ, স্যারের পড়া হয়েছে? তোমাকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড লাগতেছে, লাইট দিছো কেন? লাইটে এখন গরমের দিন প্রচুর গরম লাগবে, লাইট বন্ধ রাখো। মাহিন, খুলতে হবে। ওদের না প্রতিবার রোজার মাসে পরীক্ষা পড়ে, এটা একদম অস্বস্তিকর একটা ব্যাপার। সামনে খুলতে হবে, খোলো।
পড়তে বসবা কখন? 5 মিনিট না, আমি এখন তুমি স্কুল থেকে আসছো, আল্লাহর নামে আমি যেতে বাহির বলতেছে, আল্লাহর নামে একটু ছুটি দাও আমাকে। আল্লাহর নামে আল্লাহ ছুটি দিতে না করছে। বারান্দায় কাপড় চোপড়গুলো সব শুকায় গেছে। ভিডিওতে কিন্তু দেখায় ফেলবো, বাবা দেখে ফেলবে। এই যে মাহিন দুষ্ট যে আপনারা দেখেন না, হাই বললো আম্মু খুশি হবো না, এখন পড়তে বসো। 5 মিনিট তাহলে 3 মিনিট, 3 মিনিট পর আমার কাছে মোবাইল জমা দিয়ে আসবা। ওকে ওকে, ডান। আবার ডান না কেন? আচ্ছা মনে রাখো কিন্তু আম্মু কিন্তু, আর এটা লাগাবা না আম্মু যদি দুপুরবেলা রাগি মাহিন। বাচ্চারা না কি বলবো আর, স্কুল থেকে এসে সহজে পড়তে বসতে চায় না। পড়তে বসো। মাহিনের পড়ার 100% মনোযোগ আসবে হলো রাতে। সে রাতে পড়তে খুব পছন্দ করে, কিন্তু আমার আবার রাত জাগিয়ে, মানে ওরা যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ আবার আমার ঘুম আসবে না। এই হলো যন্ত্রণা। তো যাই হোক, এখন মানে কাজের সমাপ্তি ঘটাই। এই যে ড্রয়িং রুমটা আমার বড় ছেলে এসেই পর্দা টেনে একদম ইয়া করে রাখছে। একটু আলো বাতাস আসলে কিন্তু ভালো লাগে, কেন যে ও এরকম করে রাখে আল্লাহ জানে। ও কিন্তু এই রুমে নাই তারপরেও। যাই হোক, এখন একটু মার সাথে কথা বলবো, দেন শুয়ে পড়বো। দেখা হবে আবার বিকালে ইনশাল্লাহ। আমাদের না কারেন্ট খুব একটা যায় না, এই মাত্র আবার কিসের জন্য যেন চলে গেল কারেন্ট। রান্নাঘরটা অন্ধকার মনে হচ্ছে। তো যাই হোক, আমি আজ চা বানাতে আসছি, তারপর আবার একটু খিচুড়ি রান্না করব। আমার সাহেব বড় ছেলে ছোট ছেলে খিচুড়ি খুব পছন্দ করে, বাট এখন তো গরম চলে আসতেছে, ইচ্ছে করলে খুব একটা খিচুড়ি রান্না করা হবে না গরমের ভয়ে। তো ভাবলাম যে আজকে যেহেতু গরুর গোশটা রান্না করা আছে, তাহলে না হয় খিচুড়িটা একটু রান্না করে ফেলি। তার আগে ছেলেদের আগে চা দিয়ে আসি, তাদের মন আনচান করতেছে চার জন্য। আনচান করতেছে বলতেছি, মানে আমার মনে আনচান করতেছে, বাট ওদের একটু ইয়া দিলাম, খুলে দেই একটু। মানে মিশন না আসের নামাজের আজান দেওয়ার আগে থেকেই ওর কাজ হলো সব দরজা জানলা বন্ধ করে দেওয়া। কেন যেন মানে খুব এই কাজটা ছোটবেলা থেকেই করে, অভ্যাস হয়ে গেছে মনে হয় তাই। তো যাই হোক, চাটা থেকে নেই আগে, তারপর বক বক করি। মিশন মাহেন চা নিয়ে যাবো, আল্লি আসো। ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আম্মুর দোষ নাই। মিশন চা নিয়ে যাও। তো যাই হোক, চাটা শেষ করে নেই। আসলাম খিচুড়ি রান্নার প্রস্তুতিতে। এখন না উঠাই দিলে সন্ধ্যার পর দেরি হয়ে যাবে, ভাবলাম যে এখনই না হয় একটু উঠাই দিই। অনেক দিন হলো খিচুড়ি রান্না করব বলে করা হচ্ছে না। আর বাবা সেদিন বললো যে আশা খিচুড়ি রান্না করে কি ভুলে গেছো নাকি? তো বললাম যে না, ভুলে যায়নি। এখানে জাস্ট আমি 1.5 পট চাল নিচ্ছি আর 1 পটের একটু কম ডাল নিচ্ছি। তবে আমার মানে পটটা 1 কেজি মেজারের পট না, একটু বেশি হয়। এটাতে উঠাই দিলাম। এখন হবে কি না, এখন তো প্রেশার কুকার ছাড়া খিচুড়ি রান্নাই করতে চাই না, প্রেশার কুকারে দিতে ইচ্ছা করছে না। আমার মনের যে কি হয় না তার বলার মতো না। ইয়া চাল তো চট করে হয়ে যাবে, এই জন্য আর দিলাম না। কিন্তু কোনো দিনই খিচুড়ি ইয়া করে রান্না করি না, ভেজে রান্না করি না। কেন জানো? যদি বলে কেন, মানে প্রয়োজন মনে করি না তাই। তো যাই হোক, খিচুড়ির মধ্যে এই যে যা যা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, পেঁয়াজ, এলাচ, সাদা এলাচ, দারচিনি, তেজপাতা ইত্যাদি ইত্যাদি যা যা দেয় তাই। অনেকে আসছে যে খিচুড়ি রান্না করতে একদম বিশাল আয়োজন শুরু করে দেয়, আমার একদমই তা না। একদম সিম্পলভাবে খিচুড়ি, কিন্তু খেতে আমার সাহেব খুব পছন্দ করে। আমি জীবনেও কোনোদিন ভাজি না, বা ভাজার প্রয়োজনও মনে করি না, এর জন্য ভাজি না। তো যাই হোক, বিকালবেলা রান্না করার অভ্যাস আমার কোনো কালেই ছিল না। আজকে কেন যেন আবার ভূত ধরলো, মনে হলো যে একটু রান্না করি। একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দেব একটু ধনিয়া পাউডার হালকা। এটাও কোনো সময় দেই, কোনো সময় দেই না, সব সময় যেতেই তা কিন্তু না। আর এটা দিলাম হলো একটু জিরা পাউডার হালকা। তারপরে দিব হলো একটু তেল। এই যে হলুদের গুঁড়াটা না একটু মনে হয় কম হয়ে গেল, আর একটু যদি বেশি দিতে যাই তাহলে আবার বেশি হয়ে যাবে।
এই হলো ঝামেলা। যে সব কিছু ভাবে মাখানোর পরে আমার মনে হচ্ছে যে হলুদ একটু কম হয়ে গেল, জাস্ট হলুদ আরেকটু দিলে না কেমন যেন ইদানিং হলুদের কালারটা এত বাড়তি তা বলার মতো না, এই জন্য আর দিব না, কম হয় হোক তাতে সমস্যা নাই। বিকাল সন্ধ্যা হয়ে গেছে তো আমার ক্যামেরাতে হাতের ছায়া পড়তেছে, নিজের হাতের ছায়া নিজেই ক্যামেরার উপরে আসতেছে। তো যাই হোক, এই যে পানি দিয়ে দিলাম, 1 ঘন্টা ভাজাভাজির কোনো কিচ্ছু নাই, এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হয়ে যাবে। আর রান্নাটা আজকে একটু আমি সবজির যে আচারটা আছে সেটা ব্যবহার করব ইনশাল্লাহ, দেখা যাক, আগে শেষের দিকে হোক তারপর না হয় চিন্তা ভাবনা করা যাবে। লবণটা একটু টেস্ট করে দেখতে হবে। লবণ পারফেক্ট আছে, অসুবিধা নেই। আমি আজকে খিচুড়িতে আমার সেই সবজির আচারটা একটু মিক্স করব, ফ্লেভারটা ইনশাল্লাহ দারুণ ফ্লেভার, দারুণ। উপর থেকে জাস্ট চামিচটা বড় হয়ে গেছে না। এই যে আমি যে আচারটা বানিয়ে রাখছি সবজির, সেই আচারটা মিক্স করে দিব। এই যে খুব মজা লাগবে, ফ্লেভারটা যে দারুণ আসছে। আমি এই আচারের রেসিপিটা যেখানে পাইছি, ওনারা পোলাওতে, খিচুড়িতে, তারপরে সাদা ভাত ভর্তার সাথে ওনারা এটা ট্রাই করে। তো যাই হোক, আমরা একটু ট্রাই করে দেখি। তেলটা আমি একটু সোপ করে কম দিচ্ছি, দেখা যাক। দেখা তার কাছে এনে খুব মজা লাগবে। এই যে একটু বরবটিও দিয়ে দিলাম, কালার সুন্দর আসছে না মিশন? মিশন আমার সাথে ক্যামেরার পিছনে আছে, যদিও দেখা যাচ্ছে না, আমার ছেলে আমাকে একটু হেল্প করতেছে। এই যে একটু বেশি দিয়ে দিলাম, তোমার আব্বু খুব পছন্দ করে ফেলবে। এখন আমি জাস্ট গ্যাসটা একটু কমাই দিব। এই যে জাস্ট অর্ধেক দিয়ে দিচ্ছি, জাস্ট কালারটা দেখাই। এই দেখেন কি সুন্দর রসুন, তারপরে গাজর, ফুলকপি একটু একটু দেখা যাচ্ছে। আপনারা যারা এই সবজির আচারটা বানান নাই, রেসিপি দেখে বানায় ফেলেন, খিচুড়ির মধ্যে দিবেন। ফ্লেভারটা আমি জাস্ট শোনাতে মানে নাকে আনতে পারতেছি না, এর জন্য দুঃখিত। কিন্তু এত দারুণ ফ্লেভার আসছে, মনে হয় যে পুরা খিচুড়িটা মনে হয় আচারে রান্না করা হয়েছে, একদম আচারি খিচুড়ির মতো হয়েছে। তো যাই হোক, এই যে ঘিটা আমি জাস্ট এভাবে দিয়ে রাখবো। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান, মানে এখন আমি জাস্ট গ্যাসটা অফ করে দিব। জাস্ট আমার মনে হচ্ছে কি যে খিচুড়ি পোলাওয়ের সাথে একদম দুর্দান্তভাবে যাবে হলো আমার এই আচারটা, মানে সবজি আচারটা এত সুন্দর। আমি বেশি ঘাটাঘাটি করব না। এই যে ফুলকপি আছে, গাজর আছে, এগুলো সব একদম হয়ে যাবে, ঘেটে যাবে, কারণ এগুলো তো সব হাফ কুক করা ছিল। এই হাতের ছায়াটা আসতেছে। যাই হোক, বাসায় সবাই একবার ট্রাই করে দেখবেন, আমি আশা করি ভালো লাগবে এই আচারের খিচুড়ি, সবজির আচারের খিচুড়ি। ভিডিওটা আজকে না হয় এ পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্কনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।